বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে এসবির প্রধান কার্যালয় ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সিআইডি প্রধানকে বিগত সরকারের সময়ে মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্তদের বিষয়ে দ্রুত রিপোর্ট প্রদানের নির্দেশ দেন তিনি। মাহাতাব মিনহা জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এবার তাদের নতুন কর্মসংস্থানের উদ্যোগ নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এসবির প্রধান কার্যালয় ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে দেওয়া হবে চাকরি। এরপর ক্রমান্বয়ে বাড়ানো হবে এর সংখ্যা। যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। তিনি জানান, পুলিশের লোকবল সংকট সমাধানে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্তদের ট্রাফিক পুলিশের কাজে লাগানো হবে। ট্রাফিকের যে একটা সমস্যা, এটা কিন্তু রয়ে গেছে। রিটায়ার্ড আমাদের পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, নেভি, এয়ারফোর্সে ঠিক আছে, তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে বিগত সরকারের আমলে মানি লন্ডারিংয়ে যুক্তদের বিষয়ে রিপোর্ট প্রদানে সিআইডি প্রধানকে নির্দেশ দেন। তার প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে। সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই, আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। র্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের প্রতিবেদন এখনো পাননি বলেও জানান তিনি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।